আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আগের আয়াত 36 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করবে না, বাবা মার সাথে ভালো আচরণ, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ, ইয়েতিমদের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ, এবং কাছের প্রতিবেশী দূর প্রতিবেশী সাময়িক সময়ের জন্য যারা তোমার সাথে থাকে তাদের সাথে ভালো আচরণ, এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খিদমতে ব্যস্ত থাকায় অন্যান্য কাজ করতে পারে না, অমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে দাসী রয়েছে। এখন তো দাসীর প্রথা নাই, এই জন্য দাসীর জায়গায় কর্মচারীও হতে পারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিকে। এখানে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটা হলো মুখতার, একটা হলো ফাখুর। মুখতার আর ফাখুর দুটি শব্দই সর্বরকমের অহংকারকে বেষ্টন করে নিয়েছে, কোন রকমের অহংকার যেন না থাকে। মুখতার মানে হলো প্রকাশ্য অহংকারী, যে প্রকাশ করে চলাফেরায়, পোশাক আদিতে বা মানুষের সাথে আচার আচরণে। দ্বিতীয় নম্বর হলো কথাবার্তা, ফাখুরা। এই জন্য দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এটার উপরে গত তাফসীর আমাদের আলোচনা হয়েছে। আর এই যে যারা অহংকারী হয়, এদের মধ্যে সাধারণত 4 থেকে 5টি বদ অভ্যাস থাকে। এই দুই আয়াতে সেই 4 থেকে 5টি বদ অভ্যাসের কথা বলা হয়েছে। খারাপ বৈশিষ্ট্য যেগুলো ত্যাগ করা একজন মুসলমানের জন্য জরুরি। মুসলিম হওয়ার জন্য, মুসলিম হয়ে থাকার জন্য, মুমিন হওয়ার জন্য এই কিছু খারাপ জিনিস বের করতে হবে, তা না হলে সে মুসলিম হতে পারবে না। কোন প্রতিষ্ঠানে ছাত্র হওয়ার জন্য ভর্তির ফরমে দেওয়া থাকে করণীয় কাজ, টাইম অনুযায়ী ক্লাসে আসা, সময় মতো ফি দেওয়া, স্কুল কলেজ ড্রেস যেটা আছে এটা মেনটেন করা, ইত্যাদি আরো কিছু করণীয় থাকে। বর্জন আছে, কি কি বর্জন? ক্লাসরুমে মোবাইল আনতে পারবে না, বর্জন। ক্লাস চলাকালীন সময় কথা বলতে পারবে না, বর্জন। ক্লাসে ঝগড়া বিবাদ করতে পারবে না, বর্জন। যেটা করা সেটা করা, যেটা ছাড়া সেটা ছেড়ে দেওয়া। যেটা করার সেটা করে, ঠিক মতো ফি দেয়, ক্লাসে উপস্থিত হয়, যত নিয়ম কানুন আছে, রুলস যেগুলো ফলো করে। কিন্তু বর্জনীয় কাজটাও সে বর্জন করে। ক্লাসে মোবাইল আনা নিষেধ, কিন্তু সে মোবাইল আনে। এখন স্যার তাকে বলল, তোমার তো মোবাইল আনা বারণ ছিল, নিষেধ ছিল। তো সে বলে, স্যার করণীয় কাজ তো করছি। তখন প্রতিষ্ঠান থেকে বলা হবে করণীয় কাজ করা, বর্জনীয় কাজ ছেড়ে দেওয়া, দুইটার সমন্বয় হবে। দুইটার সমন্বয় হলেই তবেই কেবলমাত্র তুমি ছাত্র থাকতে পারবে। মসজিদকে, কোন ঘরকে ঠান্ডা করার জন্য দুইটা কাজ জরুরি। করণীয় কি? এসিটা চালু করতে হবে। বর্জনীয় গ্লাসগুলো বন্ধ করে দিতে হবে। গ্লাস খোলা রাখা যাবে না, গ্লাস খোলা রাখা যাবে না। গ্লাস খোলা আছে আর এসি চলতেছে, ঠান্ডা হবে। গ্লাস বন্ধ আছে, এসি বন্ধ আছে, তাও ঠান্ডা হবে। এই জন্য মানুষের জীবনে দুইটা কাজ, আল্লাহ পাক যেটা বলেছেন করতে ওইটা করা, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও। আল্লাহ দুইটা হুকুম, ঈমান আনা, শিরিক বের করা। ঈমান মানে করণীয় কাজ, আর শিরিক মানে বর্জনীয় কাজ। আল্লাহকে বিশ্বাস করি, নাউযুবিল্লাহ, মূর্তিকেও বিশ্বাস করি, হবে না। আল্লাহকে বিশ্বাস করি ঈমান, মূর্তিকে বিশ্বাস করি না, এটা শিরিক মুক্ত। মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত। বর্তমান সময় যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে আর অন্যকেও বিশ্বাস করে, তো মক্কার কাফের আর এই সময়ের ওই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য পার্থক্যের জায়গা, এই জন্য আমরা তো বলি হিন্দুদের যখন মূর্তি পূজা হয়, কোন মুসলিম যেন সেখানে না যায়। একজন মুসলমান এই মাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে
তাদের সাথে সামাজিকতা রক্ষা করার জন্য মন্দিরে গেল এবং মন্দিরের যে সমস্ত উপাসনা আছে এখানে সে শরীক হলো, শিরকের সাথে জড়িত হলো, তাহলে তার ঈমান থাকতে পারে না। বর্জনীয় কাজ সে বর্জনীয় কাজ সে ছাড়ে নাই, যেটা ছাড়া দরকার সেটা ছাড়ে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক বলেন কালিমা শাহাদাতের মধ্যে এটাই, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি কি লা ইলাহা মানে কি কোন ইলাহ নাই, আগে বর্জন, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ এরপরে অর্জন, একমাত্র আল্লাহ ছাড়া, মানে কাউকে মানি না, শিরিক মুক্ত, একমাত্র আল্লাহকে মানে, এটা হলো ঈমান। যদি কেউ বলে আল্লাহকে মানে অন্য কেউ মানে, তাহলে শিরিক যুক্ত ঈমান, এটাকে ঈমান বলে না। এই জন্য বলতে হবে কোন ইলাহ নাই একমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া। এবার আসেন রসুলের বেলায়। রসুল বেলায় দুইটা কথা, সুন্নাত মানব, বিদআত পরিত্যাগ করব। সুন্নাত ধর্ম, বিদআত ছাড়ব। সুন্নাতও আছে, বিদআতও আছে। নবীজি তাকে চিনবেন না। হাসরের ময়দানে নবীজি দেখবেন ওনার উম্মত, দেখা যায় হাদিসের মধ্যে আসছে, উম্মতের চেহারা এই হাতের এসব জায়গা দেখে দেখে আলো চলতেছে। তো ওই উম্মতরে ডাক দেবেন, উম্মতও নবীজিকে দেখে চিনবেন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন এক সাহাবী, হুজুর আপনার এত লাখ কোটি কোটি উম্মতকে আপনি চিনবেন কিভাবে, কিভাবে চিনবেন? নবী আলাইহিস সালাম বলেছেন, লাখ লাখ কোটি কোটি কালো ঘোড়ার মধ্যে সাদা সাদা দুই একটা ঘোড়া আছে, যার কপালে সাদা, যার হাতে সাদা, যার মাথায় সাদা। কোটি কোটিও যদি ঘোড়া হয়, কালো ঘোড়া, তার মধ্যে সাদা কয়েকটা, চেনা যাবে কিনা? অবশ্যই যাবে। তো আমার উম্মতের একটা আলাদা বৈশিষ্ট্য, অন্যান্য নবীর উম্মত ইবাদত করেছে, কিন্তু এই বৈশিষ্ট্য তাদের হবে না, আমার উম্মতের হবে। আমার উম্মত যারা ওযু করেছে, নামাজ পড়েছে, আমার দিন মেনেছে, তার চেহারা, তার হাত, ওযুর জায়গাগুলো ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ, আলোকিত হবে। ওই লোকটা আসতেছে, হাদিসের গল্প। আসার সাথে সাথে ফেরেশতারা একটা পর্দা দিয়ে দেবে। আল্লাহ পাক বলবে, নবী আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পর্দা করে কেন? তার আমার উম্মত আসছে, যে নামাজ পড়ছে, ওযু করছে, তার হাত পা সব জায়গা আলোকিত। ফেরেশতারা বলবে যে হুজুর আপনার উম্মত ঠিক আছে, আপনার ইন্তেকালের পরে আপনার ইসলাম মানতে গিয়ে তারা অতিরিক্ত বেদান্ত অন্তর্ভুক্ত করেছে, বেদান্তের সাথে শরীক ছিল। যেই নবী কিছুক্ষণ আগে এত দয়ার মায়ার, এই নবী এমন রেগে যাবেন, নবী আলাইহিস সালাম বলবেন, সরকন সরকন সরকন, যাও, দূর হও, দূর হও, দূর হও, আমি তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে আমার সুন্নাতের মধ্যে বিদআত ঢুকালো, আমি তার সুপারিশ করব না। তো এই লোকটাকে জান্নাত থেকে বঞ্চিত করলো বিদআতের কাছে। এই জন্য বিদআত এটা বর্জন, সুন্নাত বর্জন। বিদআত যত সুন্দর হোক এটা খারাপ, সুন্নাত যত কষ্ট হোক, অসুন্দর হোক, এটা রাসূলের পছন্দ, রাসূলের পছন্দ। ছেঁড়া গোলাপ, ছেঁড়াও যদি হয় সেটা গোলাপ, আর পরিষ্কার স্বচ্ছ একদম নিট এন্ড ক্লিন প্লাস্টিকের গোলাপ, এটা গোলাপের সাদৃশ্য, আসল গোলাপ না। নিজের সন্তান কালো, মেধা খারাপ, হাত পায়ের সমস্যা, দেখতে ভালো লাগে না, নিজের সন্তান। অন্যের সন্তান যত সুন্দর হোক, যত যোগ্য হোক, সে আমার সন্তান না। এই জন্য নিজের যেটা নবীর হলো সুন্নাত, নবীর জন্য বিদআত না। আমরা যেটা যদি অতিরিক্ত কিছু যোগ করি, এটা হবে বিদআত, এটা নবীর অপছন্দ। বলে এটা তো আমার জিনিস না, আমার জিনিস আমাকে দাও, অল্প হোক আমি এটা পছন্দ করবো, আর তুমি অল্পটা বাদ দিয়ে অনেক করছো তোমার মন মতো, এটা আমার কাছে পছন্দ না। এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম, করণীয় গুলো করা, বর্জনীয় গুলো ছেড়ে দেওয়া। আল্লাহর সাথে কি হবে? আল্লাহর আদেশ গুলো মানা, নিষেধ গুলো ছেড়ে দেওয়া। রসুলের সাথে কি সম্পর্ক হবে? আমার সুন্নাত গুলো ধরা। যে যত বেশি রসুলের সুন্নাত ধরে, সে তত বেশি রসুলকে ভালোবাসে। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে আমাদের নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছেন কারা? সাহাবায়ে কেরাম। আর এটার বাস্তব নমুনা কি? নমুনা হলো তারা বেশি অনুসরণ করেছে। সাহাবীদের অনুসরণের কাছাকাছিও আমরা যেতে পারবো না, এত অনুসরণ করেছে। নবীজি হেঁটে
রাস্তা দিয়ে গেছে, পিছনে কয়েকজন সাহাবী হাঁটতেছে। সাহাবায়ে কেরাম মানে জমিনের দিকে এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাঁটতেছে, বলতেছে যে কি ভাই কিছু হারিয়ে গেছে নাকি, কিছু হারিয়ে গেছে, এত রাস্তার দিকে এভাবে তাকিয়ে হাঁটতেছে কেন? বলে হ্যাঁ, হারিয়ে যায় না, যেন হারায় না যায় সেজন্য নিচের দিকে তাকে হাঁটতেছি। সেটা কেমন? যে আমার নবী সামনে হাঁটতেছে, তো নবীর পা কদম যেখানে যেখানে পড়তেছে আমি নবীর কদমের জায়গা মিলে মিলে ওই সুন্নাত অনুসরণ করে ওখানে দিয়ে দিয়ে আমি হাঁটতেছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় অনুসরণ, অনুকরণ। এটাকে বলা হয় ভালোবাসা, এটাকে বলা হয় আশিক রাসূল, এটাকে বলা হয় হুব্বে রাসূল, এটাকে বলা হয় রাসূলের সুন্নাত। একটা সুন্নাত বাস্তবায়নের জন্য সবার কাছে অপমানিত হচ্ছে, তারপরে সেই সুন্নাতটা ধরতে হবে, কারণ সে রাসূলের আশিক, সে রাসূলের ভালোবাসে। রাসূল আলাইহিস সালাম কিছু বিধান ছিল যে বিধানগুলো মানা বাধ্যতামূলক না। আমি ঘটনা আগেও আপনাদেরকে শুনিয়েছি। কারোর মাথার চুল কোকড়া হয়, কারোর মাথার চুল খুব লম্বা মানে খুব খাড়া হয়, আবার কারোর মাথার চুল স্বাভাবিক হয়, যেদিকে হেলাবেন সেদিকে হেলবে। একজন সাহাবীর চুল খুব কোকড়া, চিরুনি দিলে আশ্রয় না, মাথায় সিঁথি আসে না। নবীজি বাবরে রেখেছেন, মাথায় মাঝখানে সিঁথি পড়তো, সিঁথি রেখেছেন। তো ওই সাহাবী অনেক চেষ্টা করতে চিরুনি দিয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন নবীর সাথে আমার সিঁথি মিলতে হবে, এই জন্য সে একটা লোহা গরম করে মাথার মাছ বরাবর এমন ভাবে সেই মানে লাল লোহা, গরম লোহা এমন ভাবে দিয়েছে তার চামড়া পর্যন্ত পুড়ে গেছে। নবীদের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখুন তো আপনার সাদৃশ্য হয়েছে কিনা। বলে তোমার এই অবস্থা কিভাবে হলো? ওই সাহাবী বলেন, হুজুর বহুত চেষ্টা করছে চিরুনি দিয়ে, চিরুনি আমার কথা শোনে না, চুল আমার কথা শোনে না, আমার তো আপনার অনুসরণ দরকার। তো কি করছো? বলে লম্বা রড লোহা দিয়ে গরম করে লাল বানাইয়া আমি আমার মাথার চামড়া পড়ে যাক, তারপর আপনার সাদৃশ্য অর্জন করছে। সুবহানাল্লাহ। এর নাম হলো সাহাবী। এর নমুনা আপনি পাবেন না, এই নমুনা এই পৃথিবীতে নাই। অনেক সুন্দর পোশাক হতে পারে ভাই, সুন্দর পোশাক হয়তো শুধু নবীর আদর্শ না। পাগড়ি অনেক বড় হতে পারে, এটার নামই শুধু সুন্নাত না। না খেয়ে থাকাও তো সুন্নাত, ছেঁড়া কাপড় পরাও তো সুন্নাত। নবী ছেঁড়া কাপড় পরছে না, নবী থেকে জাজিমে ঘুমাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক নবীজির আদর্শের কারণে উনি শক্ত বিছানায় ঘুমান। আপনি শক্ত আছে বলা আছে, ঠিক আছে, নবীর মায়া ছাড়তে পারে না। যে নরম বিছানায় ঘুমাই আমার মাথায় বাড়ি লাগে, এই তোমার নবী তো শক্ত বিছানায় ঘুমাইছে, নবীর তো কিছু ছিল না। যদিও শক্ত নরম বিছানায় ঘুমানো নাজায়েজ না, খারাপ না, সম্পূর্ণ বৈধ, কিন্তু আমার কলিজায় কেমন যেন আঘাত লাগে। আমার নবী শক্ত বিছানা পাড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আর আমি আমার পিঠে নরম বিছানা কিভাবে লাগে? সাহাবীদের ভালোবাসা। এই জন্য আমার ভাই ভালোবাসা শিখতে হবে সাহাবীদের থেকে। এই জন্য বলতেছিলাম সুন্নাত অনুসরণ এবং বিদআত বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আর শয়তান দুই প্রকার চেষ্টা করে, যে সুন্নাত ধরে তাকে সুন্নাত থেকে বঞ্চিত করার চেষ্টা করে, আর যে বিদআতের সাথে জড়িত না তাকে বিদআতের সাথে সংযুক্ত করার চেষ্টা করে। সুন্নাতের নাম দিয়ে বিদআত ঢোকায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য বলতেছিলাম এই যে 4 থেকে 5টি বৈশিষ্ট্য, যারা অহংকারী হয় এই বৈশিষ্ট্যগুলো দূর করতে হবে। কি বৈশিষ্ট্য? দেখেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক বলেন যারা অহংকারী দাম্ভিক, এদের একটা খারাপ বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কৃপণ হয়। প্রত্যেক অহংকারী কৃপণ, প্রত্যেক অহংকারী কৃপণ। আল্লাহ পাক বলেছেন ইয়াবখালুনা, 2 নম্বর, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং সে কৃপণতার আদেশ দেয় মানুষকে। আরে এত টাকা দেওয়া লাগে, এত টাকা দেওয়া লাগে, 2 টাকা দিলেই তো হয়। মসজিদের 1000 টাকার ফ্যান হলেই তো হয়, 1000 টাকা দাও, এত বেশি দেওয়ার কি দরকার? অথচ নিজের ঘরের ফ্যানের দাম 5000 টাকা, হয় কি হয় না? ধর্মীয় জায়গায় মাথার মধ্যে যে ওয়াসওয়াসাগুলো তৈরি হয়, এটা শয়তান দেয় ভাই। আমরা বাস্তবতার দিকে একটু খেয়াল করবো। যখন টুপি কিনতে যাই, কথার কথা, টুপির দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা। আর একটা পাশে টুপি আছে, আপনার সামর্থ্য আছে, ওটার দাম 1000 টাকা। এটা খুব সুন্দর, আমার সামর্থ্য আছে, তো টুপি তো মাথায় দিলেই তো হয়, তো 50 টাকাটাই কি 1000 টাকা কি দরকার আছে আমার? অথচ এই লোকটাই যখন ক্যাপের দোকানে যায় তখন 1000 টাকার ক্যাপ কিনে, হয় কি হয় না? এমন অনেক সময়। মেসওয়াক খুব খেয়াল করেন, একটা মেসওয়াকের দাম, এটা দাম কয় টাকা? 20-30 টাকা।
এখন একটু ভালো 50-60-70 টাকা দামেরও পাওয়া যায়। যখন একটা মেসওয়াক দরকার, ওটা বেশি খরচ হয়ে যাবে, হয়তোবা যেটার বেশি দাম তার থেকে কিছু সুবিধাও তো অবশ্যই আছে। দাম তো আর চেহারা থেকে বাড়ে না, তার থেকে সুবিধা কোয়ালিটি অনুযায়ী বাড়ে। অথচ ব্রাশের দোকানে যখন যাই 100-200 টাকা নিচে করে ব্রাশ আছে বলে, ব্রাশ মুখ পরিষ্কার করে আর মেসওয়াক পরিষ্কার করে, প্লাস আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হয়। সুবহানাল্লাহ। কারণ মেসওয়াক এটা নবীজির আদর্শ। নবীজি করেছেন 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে নবীজি মেসওয়াক করেছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি মেসওয়াক ছাড়া ওযু করে নামাজ পড়ে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আর একজন ব্যক্তি মেসওয়াকের সাথে ওযু করে নামাজ পড়লে তার 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসের মধ্যে আছে 70 গুণ। আপনি 4 রাকাত ঈশার নামাজ পড়ছেন, মেসওয়াকের সাথে ওযু করে নামাজ পড়ছেন, আপনার আমলনামায় 4 রাকাত না, 4 গুণ 70 কত হয়? 280। 80 না, 280 রাকাত। হাদিসের ভাষ্য 280 রাকাতের সওয়াব কি মনে করেন? আবার যদি সেটা জামাতের সাথে হয়, যদি সেটা জামে মসজিদে হয়, আবার সেই নামাজটা যদি মসজিদে নববতী হয়, ওই নামাজটা যদি হারম শরীফে হয়, ওই নামাজটা যদি মসজিদে আকসায় হয়, তাহলে কি পরিমাণ সওয়াব? মসজিদে হারামে 1 লাখ রাকাত নামাজের সওয়াব হয়। আবার এদিকে আপনার মেসওয়াকের 70 গুণ আছে, এবার যোগ করে গুণ করে। এই জন্য আমার ভাই, আমরা যখন ধর্মীয় বিষয়ে খরচ করতে যাই, ওটা তো সম্পূর্ণ ইবাদত ভাই। একটা মেসওয়াক 20 টাকাতে কিনলেন, ওটা ইবাদত। 100 টাকাতে কিনলেও ইবাদত, ওটা আমার আমলনামায় রয়ে গেল। কিন্তু শয়তান তখন চেষ্টা করে, আরে 20 টাকাতে দাঁত পরিষ্কার হয়, 100 টাকাটা দাঁত পরিষ্কার হয়, 80 টাকা খরচ করার কি দরকার, অন্য টাকা সদকা করে দেবো, 10 টাকাটাই কিনো। অথচ দেখা যায় পরে 80 টাকা সদকা করা হয় না, হয়। কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য, আপনি 10 টাকাতে কিনবেন না এটা বলছি না, আমার দৃষ্টিভঙ্গি একটু খেয়াল করেন। কিন্তু জাগতিক বিষয় যখন যায়, এত কম দামি জিনিস কেমন দেখা যায়, মানুষ কি বলবে, না না বেশি দামি লাগবে। জাগতিক বিষয় যখন যায়, তখন আমরা অনেক খেয়াল করি, ওইখানে টাকা হিসাব করি না, ওইখানে বেশি খরচ হচ্ছে এটা হিসাব করি না। ধর্মীয় বিষয় যখন হয়, এই কোরআন শরীফটার দাম, এটার হাতিয়া আছে 500 টাকা, ওইটার হাতিয়া আছে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকাটাও কোরআন শরীফ, 2000 টাকাটাও কোরআন শরীফ কিন্তু পড়বে, 500 টাকাটাই কিনি, তার সামর্থ্য আছে। এই যে যুক্তি দিয়ে ওইটা কিনলো, অথচ এই লোকটাই যখন অন্য একটা বই কিনতে গেল, খুব দামি বই, 2000-5000 টাকা বই কিনলো। তো যাই হোক, 2 নম্বর যে অভ্যাস হলো বদ অভ্যাস, মানুষকে কৃপণতা শেখায়, মানুষকে খারাপ অপচয় শেখায়, কৃপণতা শেখায়। 1 নম্বর হলো কৃপণ, ওই ব্যক্তি অহংকারী, সে কৃপণ হয়। 2 নম্বর সে মানুষকে কৃপণতা শেখায়। 3 নম্বর ওয়ায়াতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি। 3 নম্বর, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সে গোপন করে। একজন সাহাবী নবীজির কাছে আসছে, খুব জীর্ণ শীর্ণ পোশাকে, খুব অসহায় পোশাকে। আসার পরে নবীজি কিছু সদকা করতে চাইছে, যে বিচারার ভয়ে তেমন কি বলে টাকা পয়সার সমস্যা, নবীজি দিতে চাইছেন। তো ওই ব্যক্তি, হুজুর আমার দেন কেন? বলে তোমার সদকা করলাম, তোমাকে একটু অসহায় মনে হচ্ছে। বলে না হুজুর, আমার সম্পদ অনেক আছে, আমার সবকিছু ভালো আলহামদুলিল্লাহ, এই পোশাক আছে কেন? আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি সম্পদ আছে, মনে হচ্ছে আপনি গরিব অবস্থায় অসহায়, আপনার দিলে ভালো হয়। না হুজুর, আমি এমনি অভ্যাস আমার। তখন নবী আলাইহিস সালাম হাদিস বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা নি'মাতিহি আলা 'আবদিহি। আল্লাহ পাক যে বান্দাকে যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, তার সামর্থ্য অনুপাতে সে যেন সেভাবে চলে। অহংকারের জন্য না, সে চলবে কি জন্য? আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে হয় না, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নামাজের মাধ্যমে। শুকরিয়া 3 প্রকার আদায়। শুকরিয়া আদায় কয় প্রকার ভাই বলেন? 3 প্রকার। এটা আজকে আমরা মনে রাখবো। আমরা জানি সারা জীবন আলহামদুলিল্লাহ, এটাই মনে শুকরিয়া, আর কিছু শুকরিয়া না। শুকরিয়া 3 প্রকার। 1 নম্বর হলো মৌখিক, যখন আলহামদুলিল্লাহ বলে, এটা মৌখিক। 2 নম্বর হলো শারীরিক, শরীর দিয়ে বুঝাই দেওয়া, আসলে আমি খুব খুশি। 3 নম্বর, যেটা যেভাবে ব্যবহার করতে হয় সেটা সেভাবে ব্যবহার করা, এটাকে বলা হয় 3 নম্বর। এটাকে বলা হয় 3 নম্বর। এই জন্য আমার যেটা যেখানে দেওয়া দরকার সেটা আমি সেখানে দিলাম, যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখলাম। ফজরের নামাজের সময় নফল পড়তে মনে যাচ্ছে, ফজরের নামাজও ফরজ, এখন আমি কোনটা ছাড়বো কোনটা ধরবো? নফল নামাজ বাদ দিয়ে কি করবো? ফজরের নামাজ পড়বো। এটা আদর্শ। আসরের নামাজের পরে
নফল নামাজ পড়তে মনে চাচ্ছে, আসরের পরে নফল নামাজ পড়া মাকরুহ, আসরের পরে নফল নামাজ পড়া মাকরুহ, আমার নফল নামাজ পড়তে মনে চাচ্ছে, আবার জিকির করতে মনে চাচ্ছে, এখন কোনটা ছাড়বো? নফল নামাজ ছেড়ে দিব, জিকির করব, সম্ভব হলে জিকির করব, কারণ ওইটা এখন আদর্শ না। এখন এখানে যেগুলো আপনার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী চলা, এটা হলো শুকরিয়া। আপনি মুখে আলহামদুলিল্লাহ বললেন আর আল্লাহ বিধান লঙ্ঘন করে মিথ্যা কথা বললাম, মানুষকে কষ্ট দিলাম, আল্লাহর হুকুমের অবাধ্য হলাম, এটাকে শুকরিয়া বলে না, এটাকে শুকরিয়া বলে না। তো জুমার দিন যে আমরা শুধু শুকরিয়া বলি, এটা শুকরিয়া তিনটা পার্টের একটা, তিনটা মিলে হয় শুকরিয়া। একজন মানুষ মুখে আলহামদুলিল্লাহ বললো আর বাইরে যে ব্যাস সমালোচনা করলো, বাইরে যে মানুষ মনের মধ্যে অনেক কষ্ট, অনেক অভিযোগ আল্লাহ সম্পর্কে, মুখে আলহামদুলিল্লাহ বলছে, মনে মনে অভিযোগ, এই শুকরিয়ার কোনো মূল্য নেই। এই জন্য তিন প্রকার শুকরিয়া। তো বলতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ভিতরে যেগুলো আছে এটা প্রকাশ করা। ওয়া'আদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তাহলে অহংকারের তিনটা বৈশিষ্ট্য এখানে পেলাম। এক নম্বর সে কৃপণ হয়, দুই নম্বর সে কৃপণতার আদেশ দেয় মানুষকে, তিন নম্বর আল্লাহর নিয়ামত সে গোপন করে, আল্লাহ যা দিয়েছেন সেটা প্রকাশ করে না, সে বুঝাতে চায় আমার আরো হলে ভালো হয়। একজন মানুষের পেট ভরে গেছে মনে করে, এরপরও পেটের মধ্যে হাত দিয়ে উঠাইতেছে, হাত হয় না, বুঝতে আর একটু দরকার, পেটটা ভরে গেছে কিন্তু পেটের সিগন্যাল হচ্ছে না, ভরে গেছে, চোখের সিগন্যাল, হাতের সিগন্যাল নাই, আর পেট ভরে নেই আমার, এটা তো হইল না। এই জন্য আমার ভাই এই তিনটা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের বিশেষে বলেন ওয়া'আদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আর এরকম অকৃতজ্ঞদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব রেখেছি। এরপর আয়াত ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। আচ্ছা, এরপরে দেখা যায় যে এরা যদি খরচ করে কখনো কোথাও, আল্লাহ পাক বলেন এরা যদি খরচ করে রিআআন নাস, তো দেখবা মানুষকে দেখানোর জন্য খরচ করে, কথা বলেন ঠিক কিনা? এরা যদি কোথাও খরচ করে মানুষ, মানে এই ব্যক্তি অহংকারী, নিজে কৃপণ, অন্যকে কৃপণতার আদেশ দেয়, কৌশলে কৃপণতা শেখায়, এরপরে দেখবেন না সে তো খরচ করতেছে, বোঝা যাবে তার দুনিয়াবি কোনো স্বার্থ আছে। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য। এর 4 নম্বর বৈশিষ্ট্য খারাপ। 5 নম্বর সর্বশেষ ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। অবশেষে দেখা যায় এরা মূলত আল্লাহ পাককে এবং আখিরাতকে বিশ্বাস করে। তো যে কৃপণ হয়, অন্যকে কৃপণতার আদেশ দেয়, আল্লাহর নিয়ামত গোপন করে এবং সে মানুষকে দেখানোর জন্য কি করে, দান করে, 5 নম্বরে সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং কিয়ামতের প্রতি সে বিশ্বাস করে না, মূলত সে বিশ্বাস করে না। তো এরপরে কি হবে? এই ধরনের অভ্যাস যদি হয় কারো, আল্লাহ পাক বলেন ওমা ইয়াকুনু শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। আল্লাহ পাক তার জন্য একটা বন্ধু বানায় দিবেন, এই বন্ধুটা কি হবে? শয়তান। এই ব্যক্তির বন্ধু এখন শয়তান, সে মানুষ হোক অথবা জিন হোক অথবা মূল ইবলিস হোক, যাই হোক, এর বন্ধু বেঁধে রাখো শয়তান। এজন্য আমার ভাই এই দুই আয়াতের মূল শিক্ষাটা হলো কৃপণতা থেকে নিজেকে রক্ষা করা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় মানুষের ভিতরে নিজে নিজে অনেক কল্পনা জগতে অনেক কিছু চলে আসে। উনি একদিন বলতেছেন যে আমি দানবীর, কিন্তু দিনের মধ্যে আবার বিপরীত একটা চিন্তা আসতেছে, না আমি আসলে মনে হয় দানশীল না, আমি মনে হয় কৃপণ। তো অনেক সময় একই ব্যক্তি দুই ধরনের চিন্তা হয় না, যে মনে হচ্ছে আমি এটা, না না আসলে মনে হয় এটা না আমি। তো এখন ওনার এক মনে বলে যে আমি দানশীল, আর এক মনে বলে আমি দানশীল না। এখন উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বের হয়েছে, আজকে সকালবেলায় যার সাথে আমার দেখা হবে, যাকে আমি সম্ভব তাকে আমি কিছু দিয়ে দেবো, ব্যাস, আমি কোনো কৃপণতা করবো না। যদি আমি দিয়ে দিই তো বোঝা যাবে যে আমি দানশীল, আর যদি না দিই তো আমি কৃপণ, যদি না দেওয়ার সুযোগ থাকে। তো উনি সকালবেলা উঠে বাইরে বেরে বাজারে গিয়ে সেলুনে গেছে চুল কাটার জন্য, দেখে কি একজন অন্ধ ব্যক্তি চুল কাটতেছে। এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বেচারা যেহেতু অন্ধ, মনে হয় অভাবী অসহায় ফকির মানুষ, তো তখন বলতেছে যে ভাই আমি আপনাকে 20 দিনার স্বর্ণ মুদ্রা, 20টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিতে চাই। তখন ওই ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তি খুশি হয়ে বলল, মানে বিষয়টা তো ঠিকই আছে, আমিও ভাবতেছিলাম আমার কিছু টাকার দরকার, বিশেষ করে এই চুলওয়ালা যে সেলুন নাপিত তাকেও দেব, আমার কিছু প্রয়োজন আছে। যাই হোক, যেহেতু আমি আপনার কাছে চাই নাই, আপনি আমাকে দিতে চাইছেন, 20 দিনার পুরোটাই এই নাপিতকে দিয়ে আমার দেওয়া লাগবে, তাকে দিলেই হবে।
এখন জুনায়েদ মুক্তাদের নিয়ম কি, করণীয় ছিল যে পুরোটা ধরে নাপিতকে দিয়ে দেওয়া। ওদিকে যখন নাপিতকে দিতে গেছে, জুনায়েদ বাগদাদি তখন বলে যে আপনার চুল কাটার বিনিময় হয়তো বা 1 দিনের বা 2 দিনের হবে, পুরো 20 দিনের আমি তাকে দিয়ে দেবো, এত দেওয়ার কি দরকার? এবার বলেন কৃপণতার ভাবটা ফুটে উঠতেছে কিনা, যে তুমি তো নিয়ত করছো যে সম্পূর্ণ দিয়ে দিবা 20 দিনার, এখন তোমার মধ্যে যুক্তি আসলে কেন? এদিক থেকে ঘটনা ঘটছে, নাপিত বলে আমিও আজকে নিয়ত করছি যে এই লোকটা যেহেতু অন্ধ, চোখে দেখে না, আমার কাছে মনে হয়েছে অভাবী অসহায়, আমি আজকে তার চুলটা কাটবো ফ্রিতে, আমি কোনো টাকা নেবো না, সুতরাং তুমি আমাকে 20 দিনের কেন 40 দিনের দিলেও আমি নেবো না, যাও তোমারটা তুমি নিয়ে ফেরত যাও। পেছারা 2 জায়গা থেকে ফেরত এসেছে, দ্বিতীয় জায়গাতে কৃপণতা চিহ্নিত হয়ে গেছে। এখন সে চিন্তা করো এই কৃপণতা তো দূর করতে হবে, এরপরে 20 দিনের ধরে উনি নদীর মধ্যে ফেলে দিয়েছে, যা এটা মাছে খাক, আমি তাও এটা ভোগ করবো না, কারণ আমি কৃপণতা চিহ্নিত হয়ে গেছি, আমি যে কৃপণ এটা ফুটে উঠছে, আমি এটা নিতে পারবো না। এখন কথা হলো যে মানুষ নিজের মধ্যে কখনোই সে নিজেকে দোষী মনে করতে চায় না। মানুষ, সমস্ত মানুষ সবার খবর রাখে, উর্দুতে একটা কথা আছে, সবকো সব খবর मालूम होता है, किसी को अपने खबर मालूम नहीं होता। सबको सब खबर मालूम होता है, किसी को अपने खबर मालूम नहीं होता। পৃথিবীর মানুষদের অভ্যাস হলো যে সবাই সবার খবর রাখে, সে ভালো না মন্দ, ও কৃপণ না দানশীল, এই সব খবর আছে, কিন্তু কেউ নিজের খবর রাখে না। আমার আমলের কি অবস্থা, আমার কি হালত, আমার কি খবর, আমার নামাজ ঠিক আছে কিনা, আমার জিকির ঠিক আছে কিনা, আমার ইবাদত ঠিক আছে কিনা, আমার পারিবারিক অবস্থা ঠিক আছে কিনা, আমার ব্যক্তিগত চিন্তা এখনকার সব মানুষের নাই, সব অন্যের খবর, কি বলে কথা ঠিক কিনা, নিজের আমলের খবর নাই। এই মানুষটা কেমন, আর মানুষটা ভালো নামাজ পড়ে কিন্তু মিথ্যে কথা বলে, ভাই অমুক কেমন, বলে অমুকের ব্যবহারটা বলে সব ভালো কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা ভাই অমুকে কেমন, বলে নামাজও পড়ে, কথাও ভালো বলে, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যস্ত লাগে, চগলখড়ি করে। তার মানে পৃথিবীর কোন মানুষ তার কাছে ভালো না, অর্থাৎ তার কাছে পৃথিবীর সব মানুষের খবর আছে। ভাই আপনি কেমন মানুষ? তখন প্রশ্ন করবে আপনি কেমন মানুষ, তখন সে কি উত্তর দেবে? যদি বলেন আমি ভালো মানুষ, নিজের প্রশংসা, নিজের ঢোলকি নিজে পিটায় কেউ, এখন চুপ থাকে, চুপ। তার মানে কি বোঝা গেল? নিজের খবর নিজের জানা নাই, হয়তো বা যেটা জানা আছে এটা বলতে পারবে না। কারণ তুমি যে এতক্ষণ অমুকের বদনাম করলা, অমুকের কাছে যখন যাবে কেউ, তো সেও তো তোমার বদনাম করবে। ঘুরে ফিরে দাঁড়ালো কি? ওই যে 2 জন ব্যক্তি ওয়াজের মধ্যে বলে, 2 জন ব্যক্তি দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাইতে তারপরে বাড়িওয়ালা জিজ্ঞেস করতেছে, একজন বাথরুমে গেছে, আরেকজন এখন বিছানায় বসা, রুমে বসা, ভাই অমুকে কেমন, ওই হুজুরটা কেমন? আরে ভাই কই না, হুজুরটা আস্ত গাদা, গরু, আস্ত গরু, সামনে তো আর বলতে পারে না, তাকে নিয়ে আসছে। কিছুক্ষণ পরে যিনি বলছেন যে অমুকে তো গরু, উনি এখন বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পরে বাড়িওয়ালা জিজ্ঞেস করতেছে, ভাই এই যে কেবল বাথরুমে গেল, এই হুজুরের ব্যাপারে আপনার মন্তব্যটা কি, উনি কেমন মানুষ? ভাই ছাগল দেখছেন, ছাগল যদি ছাগল দেখতে চান ওনাকে দেখতে পারেন। তার মানে 2 জনের কাছে, একজন আর একজনের ভাষায়, একজন গরু আর একজন ছাগল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা কিছু কাঁঠালের পাতা আর কিছু ঘাস নিয়ে সামনে আসছে, এই দেন আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আমি করছি। কি ভাই কি মেহমানদারি? এক প্লেটে ঘাস আর এক প্লেটে কি বলে কাঁঠালের পাতা। বলে হ্যাঁ আমাদের দেশে তো এমনই হয় মেহমানদারি। এটা কেমন কথা, আপনি অপমান করেন? বলে না অপমান করি না, এটা গরুর খাবার, এটা ছাগলের খাবার, তা আমাদের মতো গরুকে ছাগলকে। তখন ওই বাড়িওয়ালা বলছে, কেন আপনি একটু আগে বললেন উনি গরু, তো গরুর খাবার ঘাস, আর ওই গরুওয়ালা যে যার ব্যাপারে বলছে গরু, ওনাকে বললেন আপনি একটু আগে বলেন ইনি ছাগল, তো ছাগল খাবার কি, আমাদের দেশের ছাগলে কি আপনার কি বলে কাঁঠালের পাতা খায়, আর গরুতে ঘাস খায়, তো একজন গরু আর একজন ছাগল, এর উত্তম খাবার হলো ঘাস আর কাঁঠালের পাতা। এখন যদি আমি গরু আর ছাগলের সামনে বিরিয়ানি দিই, এরা কি পছন্দ করবে? বুঝেন না এই কথাটা? এই হলো মানুষের অবস্থা, একজন আরেকজনের ব্যাপারে এই হলো। অথচ উচিত ছিল ভাই किसी को खबर मत लो, अपने खबर पहले लो। কারণ খবর আগে দরকার নাই, আগে নিজের খবর নাও। আমার কি অবস্থা, যখন আয়নার সামনে দাঁড়াবো, আমার দোষটা কিন্তু, আমার চেহারার সমস্যা, এটা কিন্তু আয়না আমাকে ধরাই দেবে। অন্যের সামনে আমি অনেক ভালো হতে পারি, আমার নিজের ভিতরের আয়না ফিট করে আমি দেখি আমার ভিতরে হালতটা কি। এই জন্য আল্লাহ পাক বলেন
ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা মানুষকে দেখানোর জন্য দান করে আর আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদের বন্ধু শয়তান বানিয়ে দেন। কারণ শয়তান কখনো ভালো মানুষের বন্ধু হতে পারে না, ভালো মানুষ কখনো শয়তানের বন্ধু হতে পারে না। এতগুলো বদ অভ্যাস যার আছে সে মানুষ হতে পারে না, সে ভালো মানুষ হতে পারে না। সে ভালো মানুষ যেহেতু না, দুষ্টু মানুষ, শয়তান মানুষ। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু শয়তান, আমি তোমার সঙ্গে শয়তান বানাই দিলাম। কৃপণতা, অহংকার, এগুলো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। নবী আলাইহিস সালাম কি মাঝে মাঝে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ওনার বাসায় নবীজির জন্য কিছু হাদিয়া আসছে, ছাগলের গোশত। নবীজির খুব পছন্দ ছিল, বাসায় রাখা আছে। তো কিছুক্ষণ পর এক ভিক্ষুক আসছে, আসার পরে বলতেছে, খাবার কি কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো অবস্থা নাই, খাবার কিছু না তা তো বলে না, এটা তো মিথ্যা হবে। ঘরের চাকরানি যে আছে তাকে বলছে, এই খাবারটা নবীজির জন্য রেখে দাও, টেবিলে রেখে দাও, নবীজি আসবে খাবেন, ওনার এটা খুব পছন্দ, বকরির এই গোশত। তো ফকির চলে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে বলছেন যে আল্লাহ তোমাকে বরকত দান করুন। ফকিরও বলছে আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুন। চলে গেছে। কিছুক্ষণ পরে নবীজি আসছেন, হাদিসের ঘটনা। নবীজি আসার পরে বলছে, আয়েশা খাবার কিছু আছে? বলে, হ্যাঁ হুজুর, আপনার জন্য খুব দামি তরকারি আছে, ছাগলের গোশত রেখে দিয়েছে তাকের মধ্যে, টেবিলের মধ্যে। নবীজি বলেন, যাও নিয়ে আসো, আমি খাবো। যখন আনছেন, আনে দেখা গেল পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে কটা সাদা পাথরের টুকরা পড়ে আছে, সাদা পাথরের টুকরা। আশির থেকে মাথায় হাত, হুজুর আমি নিজের হাতে পাথরের মধ্যে গোশত আপনার জন্য রেখে দিয়েছি, আপনার খুব পছন্দ, আপনি খাবেন, আপনি বাসায় আসবেন, আপনি খাবেন, এই জন্য আমি রেখে দিয়েছি। নবী আলাইহিস সালাম তখন বললেন, ইলমে ওহীর মাধ্যমে মনে হয় কোন ভিক্ষুক এসেছে, ভিক্ষুকের হক আদায় করো নাই। হাদিসের শেষে অংশ দেখেন শিক্ষা। নবীজি বলেন, শোনো, ভিক্ষুকে যদি অল্প কিছু দিয়ে দিতে তাহলে তোমার খাবারটা ঠিক থাকতো। এখন খাবারটা পুরোটাই পাথরের টুকরা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, খাবারটা পাথরের টুকরা কেন হলো? এই জায়গাটা আমাদের বোঝা দরকার। খাবারটা পাথরের টুকরা কেন হলো? এবার একটু খেয়াল করেন, যদি পাথরের টুকরা না হয়ে গোশত থাকতো, নবীজি কি এটা থেকে বিরত থাকতেন? নবীজি কি করতেন? গোশত খেয়ে নিতেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কোন অভাবী ব্যক্তিকে যদি সচ্ছলতা থাকা সত্ত্বেও কোন মানুষ না দেয়, সে কেমন যেন ওই জিনিস খায় না, কেমন যেন সে পাথর খায়। আর যে ব্যক্তি পাথর খায় তার দিনটা আস্তে আস্তে কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমরা মনে করতেছি গোশত খাচ্ছি, মনে করতেছি তরকারি খাচ্ছি, মনে করতেছি মুরগি খাইতেছি, কিন্তু অন্যের হক যদি থাকে, অসহায় মানুষ যদি থাকে, তাকে দিলাম না, বঞ্চিত করলাম। আমি টাকা দিয়ে মনে করলাম মাছ কিনে খাচ্ছি, আসলে আমি পাথর খাইতেছি। ওটা দেখা যাচ্ছে মাছ ভিতরে যাওয়ার পরে পাথরের সেই বৈশিষ্ট্য ফুটে উঠবে। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে দিলটা শক্ত হয়ে যাবে। আমার নবী এটাকে গোশত মনে করে যদি খেয়ে ফেলতেন, নবীর দিলটাও শক্ত হয়ে যেত। আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য আমি হাবিবের দিলটা কঠোর বানাবো না, যার জন্য আমি ওইটাকে পাথরের টুকরা বানিয়ে দিয়েছি, যাতে করে আমার হাবিব এই ধরনের পাথরের টুকরা গোশত না খায়। সুবহানাল্লাহ। গোশত থাকলে কিন্তু নবী যদি খাইতেন। হাদিসে আসছে যে অসহায় ব্যক্তির যদি কোনো অংশ থাকে, ওটা যদি না দিয়ে খায়, তো সে কেমন পাথর খায়। যেমন যাকাত শতকরা 2.5% যদি কেউ না দিয়ে নিজে ভোগ করে, সে কেমন যেন আগুন খায়, সে কেমন যেন জাহান্নামের লোহা খায়, আর কিছু না। এদের দিলটা কঠোর হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়। 1 কোটি টাকার 2.5 লাখ টাকা যাকাত বাড্ডায়, মিরপুরে আমাদের হুজুর বলতেছিলেন ওদিন যে মিরপুরে এক লোক আছে 10 কোটি টাকার মালিক, যাকাত টাকা দেয় না। হুজুর যাকাত কত আসে আমার? 1 কোটিতে 2.5 লাখ, 2 কোটিতে 5 লাখ, এভাবে 10 কোটিতে কত হয়? 25 লাখ টাকা। 25 লাখ টাকা যাকাত আসে। এত টাকা, এত কষ্ট করে আমি টাকা ইনকাম করছি, সব যাকাত দিয়ে দেবো? উনি যাকাত দিতেন না। অল্প কিছুদিন পর ওনার মৃত্যু হয়ে গেল। সম্পদ সব ওনার স্ত্রী নিয়ে নিল, নিয়ে যে বাস উনি স্ত্রীর দেশ থেকে ত্যাগ করে বিদেশে কোথাও চলে গেছে। দেশে আর টাকা পয়সা রাখে, তার ওয়ারিসটা পর্যন্ত বঞ্চিত হয়ে গেছে। আমার ভাই, এই যে যাকাত না দেওয়ার কারণে কোরআনে সূরা আলে ইমরানের শেষের দিকে আসছে, সাইতামাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা।
আখিরাতে এই সম্পদটাকে সাপ বানানো হবে, সাপ বানিয়ে এরপরে তার গলায় বেড়ি পরানো হবে, লোহা বানিয়ে পরানো হবে, তাকে ধ্বংস করবে। এরপর আল্লাহ পাক বলবেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি যে আমার সম্পদ দাও নাই উপযুক্ত ব্যক্তির কাছে, এখন তোমার সাপ হয়ে লোহা হয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য ভাই নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে। বনি ইসরাইলের একজন ব্যক্তি বুখারীর রওয়ায়াত, রাস্তায় মাঠে ফসলের জমিতে হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসছে আকাশ থেকে। কি আওয়াজ? মেঘের মধ্যে থেকে আওয়াজ, যে মেঘ অমুকের জমিনে, অমুকের ফসলের জমিনে পানি দাও। এই আওয়াজটা শুনছে একজন পথচারী। উনি চতুর্দিকে তাকায় দেখলেন কেউই নাই। আওয়াজটা কোথা থেকে আসলো উনি বুঝলেন, তিনিও মুসলিম ছিলেন, বুঝলেন অবশ্যই এখানে কোন আল্লাহ পাকের কুদরত। যখনই আওয়াজ হলো যে অমুকের একটা নাম নিয়ে, হাদিসের মধ্যে আছে একটা নাম নিয়ে আওয়াজ করছে, এরপর মেঘ চলা শুরু করছে। তো ওই ভদ্রলোকও মেঘের পিছনে পিছনে চলতেছে। চলতে চলতে হঠাৎ দেখা গেল এক জায়গায় মেঘ থেমে গেছে। মেঘ থেমে এখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন বৃষ্টি বর্ষণ হয়েছে, এখন এই বৃষ্টির পানিটা এক জায়গায় জমা থাকে না, চলতেছে চলতেছে। আর দূরে আরেকজন ব্যক্তি হাতে কোদাল নিয়ে জায়গা পরিষ্কার করে পানিটা সহজে যেন তার জমিনে যায়। সুবহানাল্লাহ। ওই ভদ্রলোক জিজ্ঞাসা করেন, ভাই জমিনটা কার? বলে আমার জমিন। আপনার নাম কি? তো সে নাম বলল। ওই ব্যক্তি বলে, আমি মেঘ থেকে যে নামটা শুনলাম, এই জমিন বলা ওই নামটাই উল্লেখ করলো, তার মানে বোঝা গেল অমুকের বাগানে পানি দাও। সুবহানাল্লাহ। এই জমিনটা যা, তার নাম নিয়ে মেঘ থেকে আওয়াজ আসছে, ওখানে হাদিস। এরপর জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলা? বলে, শোনো, এই মেঘের পানি সাধারণ কোন মেঘের পানি না, এটা অনেক দূরে ছিল। আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, এরপরে দেখলাম মেঘ রওনা দিল, সামনে অগ্রসর হলো, এখানে পানি পড়লো, জমা হয়ে তোমার জমিতে যাচ্ছে। এই জন্য আমার কাছে অবাক লাগলো, এই ঘটনার মূল রহস্য কি, মূল কারণ কি, তুমি এমন কি আমল করো? ওই ব্যক্তি বলে, ভাই আমি তেমন কোনো আমল করি না, স্বাভাবিক জীবন যাপন করি। তোমার বিশেষ কোনো আমল আছে কিনা? বলে, হ্যাঁ একটা আমল আছে। এই যে জমিনটা দেখতেছো, এই জমিন তো আল্লাহর, আমি একটু চেষ্টা করে শ্রম দিই, এটা আল্লাহ পাকের জমিন, আল্লাহর দেওয়া ফসল, আল্লাহ সবকিছুই আল্লাহ। চাকরি, এটা আমি শ্রম দিই, আমার শক্তি আছে। শক্তি দিয়েছেন কে? আমি মনে করি আমি তো চাকরি করি, তাই মালিক আমাকে বেতন দেয়, আমার ন্যায্য অধিকার দেয়, এটা সমস্যা কি? ভাই ন্যায্য অধিকার মালিক দেয়, আপনি 3 দিন 4 দিন 1 মাস না জানতো আপনাকে দেয় কিনা? তো বোঝা যাচ্ছে আপনি চাচ্ছেন, শক্তি লাগে কি লাগে না? লাগে। লেখার শক্তি লাগে, চোখের শক্তি লাগে, যাওয়ার শক্তি লাগে, কথা বলার শক্তি লাগে। কোন ব্যক্তির কাজ হলো লেখা, ওই ব্যক্তির হাতটা যদি অবশ্যই দেয়, কোম্পানির তাকে আর রাখে না। কোন ব্যক্তির কাজ হলো চোখের কাজ, পাহাড়া দেওয়ার কাজ, ও যদি অন্ধ হয়ে যায় তাকে আর কোম্পানিতে রাখে না, কারণ তার চোখ দিয়ে যে কাজ করবে সেই চোখটা অন্ধ হয়ে গেছে, এখন তার কাজে লাগে না, যাও বাড়ি দিয়ে চলে যাও, তোমার কোনো দরকার নাই। শ্রমের কাজ শ্রম দিতে পারে না। দেখবেন রাস্তায় যখন আমরা চলি, পায়ের রিক্সা যদি মুরব্বী হয়, একটু উঠতে কম মনে যায়, কারণ আমার সময় আছে 10 মিনিট, মুরব্বী যেভাবে চালাচ্ছে লাগবে 20 মিনিট। আর একটা যুবক আছে, সে চালাচ্ছে খুব গতিতে, তো তার যুবকেরটাই উঠি আমরা। সবাইকে তো টাকা দেবো, এমন হয় কি হয় না? সবারই হয়। এই জন্য দুর্বল, এটা আল্লাহ পাক বানান, আল্লাহ আমাকে সবল বানিয়েছেন, তাই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, ব্যবসার ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই জমিনে আমি চাষাবাদ করতে পারতেছি। আমি আমের চাষাবাদ করলাম, আম গাছের আমটা দেবেন আল্লাহ পাক। যদি মহা ঝড় হাওয়া হয়ে যায়, ফুলগুলো সব পড়ে যায়, ওই গাছে কিন্তু আর আম হবে না, লিচু গাছে লিচু হবে না, ফসল হবে না। সেরা বৃষ্টি পড়ে যদি ফসল ধ্বংস হয়ে যায়, ফসল সব নষ্ট হয়ে যাবে, কিছুই পাবো না। ওই ভদ্রলোক শোনেন, এই জমিন আল্লাহ, এখান থেকে যে ফসলগুলো হয় আমি 3টা ভাগ করি, একটা ভাগ আমার পরিবারের জন্য আমি খরচ করি, 3টা ভাগ করি। 2 নাম্বার আরেকটা ভাগ কি করেন? বলে আরেকটা ভাগ আমি রেখে আগামী বছর আবার ফসল লাগাইতে হবে। জমিনের মধ্যে অল্প কিছু ধান না দিলে তো আর শেষ হবে না, ওই কিছু অংশ আমি রেখে দিই। আরেকটা ভাগ কি করেন? বলে আরেকটা ভাগ আমি হিসাব করে করে আল্লাহর রাস্তায় সম্পূর্ণ সৎকার করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাগ কয়টা?
তিনটা, এক ভাগ জমিনের, এক ভাগ আমার পরিবারের, আর এক ভাগ আল্লাহ। পাকিস্তানে বড় সিঙ্গার ছিলেন জুনায়েদ জামশেদ, নাম শুনছেন না আপনারা? মারা গেছে। বড় গানের বড় শিল্পী ছিল। সে জীবনে ধর্মের পথে এসে বড় দিনদার হয়ে গেছে। এরপর তার এই সঙ্গে কেবল গানটা পরিবর্তন হয়ে এখন নাতে রাসূল হামদে বারি তাআলা, আল্লাহর শানে, নবীর শানে তার শেষ গজল করে শুনবে। দেখবেন কি সুন্দর চমৎকার গজলটা, উর্দু, পাকিস্তানের উর্দু গজল। এখন ওই জগৎ থেকে বের হয়ে আসছে, ওই জগতে অনেক টাকা বসেছিল, এখন কি করবে? মুফতি তাকি উসমানী সাহেব দাওয়াত বারাকাতুহু, পাকিস্তানের বড় মুফতি, ওনার কাছে গেছে পরামর্শ চাওয়ার জন্য। হুজুর, আমি তো এই জগতে ছিলাম, আপনি আমাকে চেনেন, এখন আমি সরে আসছি, আমি এখন ব্যবসা করতে চাই। এই যে আমার এক পার্টনার, আপনি একটু পরামর্শ দেন কিভাবে আমরা শরীয়ত সম্মত ব্যবসা করতে পারি। মুফতি তাকি উসমানী সাহেব বললেন, আপনারা পার্টনার দুইজন, আপনারা পার্টনার তিনজন। জুনায়েদ জামশেদ এবার চিন্তা করলেন, তাহলে কি হুজুর কি আমাদের মধ্যে ঢুকতে চায় কিনা? হুজুর বললেন, শোনেন, যে আল্লাহর জন্য গানের জগৎ ছেড়ে আপনি ইসলামের জগতে এসেছেন, আপনাদের দুইজনের মধ্যে আরেকজন শরীক আল্লাহকে বানাই দেন। সুবহানাল্লাহ। আপনারা মোট ব্যবসায়ী তিনজন, একজন আল্লাহ, দুইজন আপনারা। হুজুর, এটা কিভাবে হবে? আপনারা শ্রম দিবেন, যেই পরিমাণ লাভ হবে তিনটা ভাগ করে, এক ভাগ দিনের জন্য সদকা করবেন, খরচ করবেন, নফল জায়গায় দিয়ে দিবেন, আর দুইটা ভাগ, এক ভাগ আপনি নেবেন আর এক ভাগ আপনি নেবেন। হুজুরের এই পরামর্শ যখন দিছে, এরপরে লাগাতার ব্যবসায় নেমে গেলেন। ওনার নিজের মন্তব্য, আলহামদুলিল্লাহ, আমার এত বরকত হয়েছে, এত বরকত হয়েছে, এবং হুজুরের পরামর্শ এত দিলে লেগেছে, কেমন যেন আমি ব্যবসা করি, আমার সাথে আমার আল্লাহ আছে, কারণ আমার পার্টনার একজনকে আল্লাহ। আমি ব্যবসা করে আমি সেল দিচ্ছি, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি ব্যবসা করতেছি, বিক্রি করতেছি, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি দোকানটা করতেছি, আমার সাথে আমার আল্লাহ আছে। কেমন যেন আল্লাহ আমার এই দোকানটা পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আমি চাকরি করি, আমার বেতন 50,000 টাকা, আমার বেতন 40,000, আমার বেতন 60,000, একটা ছোট্ট একটা অংশ হলো রাখি যে আল্লাহ এই অংশ আপনার রাস্তা আমি প্রত্যেক মাসে দিয়ে দেব। বলেন এটা কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব না। আল্লাহকে যদি আমি স্মরণ রাখি, আল্লাহ আমাকে বলবে না। সুখের সময় যদি আল্লাহকে স্মরণ রাখি, দুঃখের সময় আল্লাহ আমাকে বলবে না। এমন কিছু কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে আপনার টাকাও কোনো উপকার হয় না, ওই মুহূর্তে একমাত্র আল্লাহর সাহায্য লাগে না। আপনার টাকা আছে কিন্তু সেই ব্যবস্থা নেই। আপনার টাকা আছে কিন্তু ঘরে একটা কাজের লোক দরকার, কাজের লোক নাই। লোকের উপকার টাকা দিয়ে হয় না, টাকার উপকার লোক দিয়ে হয় না সবসময়। এই জন্য এমন কিছু সাহায্য, গায়েবী সাহায্য বান্দা পাবে যেটা বান্দা নিজেও জানে না। এখন ওই জমিনওয়ালা, মনে আছে কিনা, ওই জমিনওয়ালা তিনটা ভাগ করছে, এক ভাগ আল্লাহর, এক ভাগ জমিনের, এক ভাগ আমার পরিবারের। তখন জমিনওয়ালা বললেন, ভাই কেন তুমি বললা? তখন ওই ব্যক্তি বলে, শোনেন, এই পানি যেমন তেমন পানি না, এখানে কোনো মেশিন নাই, আশপাশে কোনো নদী নাই, আপনার জমিনে পানি আসার কোনো ব্যবস্থাই নাই। এই মেঘ অনেক দূর থেকে আসছে, আপনার নাম আমি নিজ কানে শুনছি, আপনার এই জমিনের মধ্যে এই মেঘটা পানি দিয়েছে। আপনার এই দানের কারণে যেহেতু আল্লাহকে একটা অংশ দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনার জমিনের পানির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না ভাই? এই জন্য মাঠে নেমে দেখেন, পানিতে যতটুকু নামবেন অতটুকু ভিজবো, যতটুকু আমি নামবো অতটুকু ভিজবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উপমা দিয়েছেন। আয়েশা, কি আছে খাবার ছাগলের? বলে, হুজুর, ছাগলের পিছনের অংশ আছে, সামনের অংশ নাই, মানে খাওয়া শেষ হয়ে গেছে, না সরি, দান করা হয়ে গেছে। সামনের অংশ দেওয়া হয়েছে, অন্যকে হাতিয়ে দেওয়া হয়েছে, দান করা হয়েছে, পিছনের অংশ ঘরে আছে খাওয়ার জন্য। নবীজি বললেন, আয়েশা শোনো, যে অংশ দিয়েছো ওইটাই আছে, আর যেটা দেও না ওটা নাই। কি বুঝলেন? যে অংশ দিছো ওইটা আছে, আর যেটা দেও না ওটা নাই। বুঝলাম না। হ্যাঁ, যেটা দিছো ওটা বরাদ্দ হয়ে গেছে, ওটা সিল মোহর মারা হয়ে গেছে প্যাকেটের মধ্যে, ওটা পুরো আটকে দেওয়া হয়েছে। এটা আখিরাতে তুমি পাবাই, অবশ্যই পাবা। সুবহানাল্লাহ।
আর যেটা এখন খাবা দুনিয়াতে শেষ হয়ে যাবে, এটা ওখানে পাবা না, দুনিয়ার কাছে পুরা হয়ে যাবে। নবীজি বুঝাইলেন যে যেটা দিলা ওইটা পেয়ে গেলা, আর যেটা খেলা ওটা দুনিয়াতে শেষ, আর যেটা দিয়েছ ওটা আজীবনের জন্য থাকবে, ওটা আজীবনের বাড়ি, আজীবনের জায়গা, আজীবনের শান্তির জায়গা। যাই হোক, দুই আয়াতের শিক্ষা ভাই, 37 নম্বর আয়াত এবং 38 নম্বর আয়াত আমরা শুনলাম। 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি শয়তানের, ওই ব্যক্তি যারা কৃপণ হবে, অহংকারী হবে, আল্লাহ পাক তার বন্ধু বানাই দেবেন শয়তান। যার বন্ধু শয়তান হয় তার অবস্থা কি হবে? 25 নম্বর পারা আল্লাহ পাক কোথায় বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহ থেকে যে ব্যক্তি নিজেকে গুটাই নিল, অন্য পথে চললো, কোন পথে চললো, আমি একটা শয়তান তার জন্য নিযুক্ত করে দিলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, ভালো পথ থেকে যদি কেউ সরে যায়, এই যে মনে করেন স্বর্ণ, আল্লাহ সাথে সাথে বললেন আমি একটা নিযুক্ত করে দিলাম, তোর বন্ধুটা হবে শয়তান, তোর বন্ধু ভালো মানুষ হবে না। এই জন্য আমাদের ভালো বন্ধুর বড় অভাব। ভালো বন্ধু না থাকার কারণে আমাদের জীবন খুব ধ্বংস হয়ে যাচ্ছে, খুব খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই আয়াত পড়লাম, দুই আয়াতের সারমর্ম আমাদেরকে উপলব্ধি করে এই সমস্ত খারাপ দিক থেকে বের করে সুন্দর পথে, সঠিক পথে, দানশীলতার পথে, ঈমানের পথে, বিনয়ের পথে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। আমিন।